হ্যালো বন্ধুরা, এবার আজকে আপনাকে একটা জিনিস দেখাবো যেটা নতুন এখন ট্রেন্ড চলছে, SIR। যেটা হচ্ছে কেন্দ্র সরকারের একটা সিস্টেম, সবাইকে SIR ফর্ম ফিল আপ করতে হবে। তো আপনার ফর্ম আপনি হয়তো জমা করেছেন বিএলওকে, কিন্তু আপনি জানেন না বিএলও সেটা সাবমিট করেছে কি না। আপনি সেটা অনলাইনে চেক করতে পারবেন, এভরিওয়ান সবাই চেক করতে পারবেন যে আপনার ফর্ম বিএলওকে জমা দেওয়ার পর বিএলও সাবমিট করেছে কি না সিস্টেমে। সেটা চেক করার জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে গুগল ক্রোমে যেতে পারেন, কিংবা কেউ গুগলে যেতে পারেন। গিয়ে সবাই এখানে আপনার ভোটার পোর্টালে যাবেন, সবাই চলে যাবেন ভোটার পোর্টালে যাওয়ার পরে দেখুন এখানে লেখা আসবে ভোটার সার্ভিস পোর্টাল। এটাকে ক্লিক করবেন। ভোটার পোর্টাল সার্ভিস ক্লিক করার পরে দেখুন একটা পেজ খুলবে। এখানে যেই মাত্র পেজটি খুলে যাবে সেই আপনার এখানে মোবাইল নাম্বার, আর যেহেতু আমার অটোমেটিকলি লগ ইন করা আছে সেই জন্যই পেজটা খুলে গেল। যাদের লগ ইন করা নেই তাদেরকে এখানে আবার নতুন করে লগ ইন করাতে হবে। এই যে আমি লগ আউট করে দিচ্ছি। দেখুন এখানে লগ ইন করার জন্য এখানে মোবাইল নাম্বার চাইবে, সবাই মোবাইল নাম্বারটা দেবেন। আমি যে মোবাইল নাম্বারটা দিলাম, আর নিচে আসবে ক্যাপচার কোড। দেখুন নিচে ক্যাপচার কোড আসবে, ক্যাপচার কোডটা দিয়ে দেবেন সবাই। দিলে আপনি এখানে লগ ইন করতে পারবেন। ক্যাপচার কোড দেওয়ার পরে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা দেওয়ার পরে আপনি তখন পেজটা খুলতে পারবেন, তার আগে খুলতে পারবেন না কেউ। এই যে দেওয়ার পরে এবার একটা ওটিপি আসবে, এখানে ওটিপি চলে আসবে, সবাই ওটিপি দিয়ে দিতে পারেন। দেওয়ার পরে এখানে ভেরিফাই লগ ইন করবেন। ভেরিফাই লগ ইন করার পরে এখানে দেখুন এই পেজটা খুলে যাবে, এরকম একটা পেজ খুলে যাবে যেখানে আপনি অনলাইনে এসআর ফর্ম জমা দিতে পারবেন। এখানে আপনি রিনিউয়েশন ফর্ম চেক করতে পারবেন, আপনার নাম লিস্টে আছে কিনা সেটা দেখতে পারবেন, সব কিছুই দেখতে পারবেন এখানে। তো আপনার বিএলওকে যেটা দিয়েছেন সেটা সাবমিট হয়েছে কিনা সেটাই চেক করবেন। সেটা এখান থেকে আপনাকে ফিল ইনফরমেশন ফর্ম এখানে যাবেন, এটাকে ক্লিক করবেন। এটা করার পরে আপনার স্টেটটা ক্লিক করবেন, ওয়েস্ট বেঙ্গল। আপনার আইপিক নাম্বারটা ক্লিক করে নেবেন। এখানে আইপিক নাম্বার যারা যারা জানেন না তাদের ভোটার লিস্টটা অবশ্যই পাবেন, কিংবা ভোটার আই কার্ডে পেয়ে যাবেন আইপিক নাম্বারটা। এই আমি আইপিক নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে। যেহেতু আমার আইপিক নাম্বার মুখস্থ সেই জন্য আমার আর দেখতে লাগছে না, এটা আমি অটোমেটিকলি আমার মুখস্থ হয়ে গেছে, সেই জন্য আইপিক নাম্বার দেওয়ার সাথে সাথে দেখুন এখানে নামটা খুলে গেল। এইখানে এরকম নামটা চলে আসবে। এটা দেওয়ার পরে দেখুন এখানে অটোমেটিকলি সব ডিটেলস চলে আসবে। দেওয়ার পরে আপনার যে মোবাইল নাম্বারটা থাকবে সেই মোবাইল নাম্বারটা এখানে শো করবে। মোবাইল নাম্বার শো করার পরে আপনি এখানে সেন্ড ওটিপি করবেন। এই যে সেন্ড ওটিপি করলেন, এখানে একটি ওটিপি আসবে। আপনি এখানে আবার নতুন করে একটা ওটিপি দিতে হবে। আমি ওটিপিটা দিয়ে দিই। দেওয়ার পরে দেখুন ভেরিফাই ওটিপি, এখানে লেখা থাকবে ভেরিফাই ওটিপি। দেওয়ার পরে দেখুন আপনার এখানে নিচে এরকম একটা চলে আসবে, এরকম একটা পেজ চলে আসবে, যে পেজে আপনার সব কিছু এখানে লেখা থাকবে। যে আপনার আইপিক নাম্বার, আপনার ইলেক্টর নাম, স্টেট, ডিস্ট্রিক্ট, পিসি নম্বর, অ্যান্ড পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার। এই অপশানটা যাদের থাকবে তাদের ভাববেন যে অটোমেটিকলি তাদের এটা জমা পড়ে গেছে, তাদের আর কোনো চিন্তার কারণ নেই। সে বিএলওর কাজ দিয়ে হোক, অনলাইন হোক, যেভাবে হোক সাবমিটেড হয়ে গেছে। এখানে দেখুন লেখা আছে
ইওর এনুমিনেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। ডেট দেখুন 15/11/2025, 2:11। তো তার মানে আপনার ফর্মটি জমা হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ।